আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিতের 5 পৃষ্ঠা করে দিব। তো আগের যদি 3 এবং 4 পৃষ্ঠার গণিত সমাধান পেতে চাও তাহলে আগের ভিডিওগুলো তোমাদের দেখে আসতে হবে। তো দেখো এখানে 3 নঙে আছে সংখ্যায় লেখো, এখানে বানান করে লেখা আছে, আমরা এগুলো সংখ্যায় লিখব। দেখো কি আছে 5,73,634। 2 নঙে আছে 31,45,936। 3 নং আছে 99,99,999। 4 নং আছে 7টি লক্ষ ও 3টি 10 দ্বারা গঠিত সংখ্যা। 5 নং আছে 4টি 10 লক্ষ, 8টি হাজার ও 3টি শত দ্বারা গঠিত সংখ্যা। তো দেখো আমি এখানে কিভাবে করেছি তোমরা দেখো 5,73,634। তাহলে আমি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই যে 5 লক্ষ, লক্ষের ঘরে কত লিখবো 5। তারপরে কত একক, দশক, শতক, হাজার, এই যে 73,000, 73,000 একক, দশক, শতক, হাজার, অযুত, অযুত আর হাজার মিলে কি হয় হাজার হয়। এজন্য হাজারের ঘরে 3টা লিখতে হবে আর অযুতের ঘরে 7 লিখতে হবে। তাহলে 7 10 3 73, এই যে অযুত এবং হাজার 2 ঘর মিলে লিখতে হবে। তাহলে 73-এ 3টা, হাজারের ঘর লিখতে হবে, খেয়াল করে লিখতে হবে। তারপরে দেখো 6 শত, শতকের ঘরে হচ্ছে একক, দশক, শতক, শতকের ঘরে 6 আর 34, 3 10 4 34। তাহলে এককের ঘরে 4, দশকের ঘরে 3। তারপরে দেখো 31,45,936। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 31 লক্ষ। তাহলে লক্ষের ঘরে 31-এর এই একটা লক্ষের ঘরে হবে, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, নিযুত আর লক্ষ মিলে কি হয় লক্ষ হয়। তাহলে এই যে এই লক্ষের ঘরে হচ্ছে 1 আর নিযুতের ঘরে হবে 3, তাহলে এই দুইটা মিলে হলো কত 31 লক্ষ। তারপরে 45,000, এই যে এখানে আছে 45,000। তো এখানে 45 দেখো হাজার আর অযুত মিলে কি হয় হাজার হয়, তাহলে 45,000। হাজারের ঘরে 5 আর অযুতের ঘরে হবে 4। তারপরে শতকের হবে যে 936, শতকের ঘরে হবে 9 আর 36, 3 10 6। এককের ঘরে 6 আর দশকের ঘরে হবে 3। তারপরেরটা দেখো 99,99,999। এটা দেখো 99 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে লক্ষের ঘরে কত লিখবো 99। তাহলে লক্ষ আর কি নিযুত মিলে কি হবে লক্ষ হবে, লক্ষ আর নিযুত মিলে লক্ষ। তাহলে লক্ষের ঘরে 9 আর নিযুতের ঘরে আরেকটা 9, তাহলে 99 লক্ষ হলো। 99 লক্ষ, আবার 99,000, একক, দশক, শতক, হাজার, এই যে হাজারের ঘরে 99, অর্থাৎ হাজারের ঘরে তোমার 9 এবং অযুতের ঘরে হবে 9, এই দুইটা মিলে হবে হাজার। তারপর 9 শত, এই যে 9 শত, এই যে শতকের ঘরে 9, তারপরে আবার 99। তারপরে দেখো এখানে আছে 7টি লক্ষ আর 3টি 10 দ্বারা গঠিত সংখ্যা। তাহলে আমরা আগে লিখবো 7টি লক্ষ, তারপর 7 গুণন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ 7টি লক্ষ মানে কি 1 লক্ষ, 7টা 1 লক্ষ। তাহলে 1 লক্ষকে আমি 7 দিয়ে গুণ করলে কত হবে, এই যে 7 দিয়ে এই শূন্যকে 7 দিয়ে গুণ করলে শূন্যই হবে, অর্থাৎ 1 2 3 4 5। এই 5টাকে 7 দিয়ে যে 7 0 0, তারপরে 7 0 0, 7 0 0, 7 0 0, এভাবে 5টা শূন্যকে আমি 7 দিয়ে গুণ করলে শূন্যই হবে। পরে 7 একে 7 বসাবো, অর্থাৎ শূন্যকে তুমি যে সংখ্যা দিয়ে গুণ করো না কেন সেই শূন্যই হবে, আর শেষে 7 একে 7 বসবো। আবার ভালো আরও সহজভাবে 7 একে 7 আর 1 2 3 4 5টা শূন্য তুমি বসিয়ে দেবে। তারপর এটা দেখো 3টি 10,000, একক, দশক, শতক, হাজার, 10,000কে 3 দিয়ে গুণ, 3 গুণ 10,000। তাহলে এখানে তোমার কত হবে, এই যে 3 একে 3 আর 1 2 3 4, 4টা শূন্য বসিয়ে দেবো। অর্থাৎ আমাদের নিয়ম হচ্ছে কিন্তু 3 এ 0 0 আর 3 দিয়ে এই শূন্যকে গুণ করলে 0, 3 দিয়ে এই শূন্যকে গুণ করলে 0, 3 দিয়ে এই শূন্যকে গুণ করলে 0 আর 3 একে 3। সুতরাং গঠিত সংখ্যা তাহলে কত হবে, এই যে 0 আর 0 যোগ করলে 0, এই 0 আর এই 0 যোগ করলে 0, এই 0 আর এই 0 যোগ করলে 0, এই যে এভাবে দেখো এই 0 এই 0 যোগ করলে 0, অর্থাৎ 4টা শূন্য হলো। আর এই 0 আর এই 3 যোগ করলে কত হবে 3। 0-র সাথে তুমি যে সংখ্যায় যোগ করো না কেন সেই সংখ্যা হবে, অর্থাৎ 0-র সাথে তুমি 3 যোগ করেছো 3ই হবে, 2 যোগ করলে 2 হতে, 1 যোগ করলে 1, যা যোগ করবে সংখ্যা তাই হবে। আর এখানে 7-এর নিচে কিছু নাই, 7-এর সাথে হবে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 7,30,000 হলো। গঠিত সংখ্যা কত 7,30,000, অর্থাৎ 7টি লক্ষ এবং 3টি 10 দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 7,30,000।
তারপর দেখো 4টি 10 লক্ষ, 8টি হাজার ও 3টি শত দ্বারা গঠিত সংখ্যা। তাহলে দেখো 4টি 10 লক্ষ, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই লক্ষকে আমি 4 দিয়ে গুণ করব। 4টি 10 লক্ষকে 4 দিয়ে গুণ করলে কত হয়? 4 একে 4 বসাবো, আর 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 বসাবো। তারপরে 8টি হাজার, 8 গুণন হাজার, হাজারকে একক, দশক, শতক, হাজার, হাজার হাজার বসাবো। তারপর সমান কত হবে? 8 একে 8 আর 3টা শূন্য। অর্থাৎ আমাদের নিয়ম কিন্তু এই 8 শূন্যকে 8 দিয়ে গুণ করলে 8 এ 0 0, আবার শূন্যকে এই 8 দিয়ে গুণ করলে 8 এ 0 0, আবার এই 8 দিয়ে শূন্যকে গুণ করলে 8 এ 0 0 আর 8 একে 8, এভাবে। কিন্তু আমি সহজভাবে 8 একে 8 আর এই 2টা শূন্য বসিয়ে দেবো। 3টি শত মানে 3 গুণ 100, 100কে গুণ করলে তাহলে 3 শূন্যকে 3 দিয়ে গুণ করলে 0, আবার এই শূন্যকে 3 দিয়ে গুণ করলে 0, আর 3 একে 3, অর্থাৎ শূন্যকে আমি যে সংখ্যা দিয়ে গুণ করি না কেন শূন্যই হবে। গুণের সময় শূন্য হবে, আর যোগ করলে শূন্যর সাথে যে সংখ্যা যোগ করবে সেই সংখ্যা হবে। সুতরাং গঠিত সংখ্যা, এখন এগুলি যোগ করব আমি। দেখো এই যে 0 0 যোগ করলে 0, এই 0 0 যোগ করলে 0, এই যে 0 0 যোগ করলে 0, 0 সাথে 3 যোগ করলে কত হবে? 3। ওই যে আমি বলেছি যে 0 সাথে যে সংখ্যায় যোগ করো সেই সংখ্যা হবে, 3 হবে। তারপরে এই 0 আর 8 যোগ করলে কত হবে? 8। আর এই যে এই 0 0ই হবে, আর এই 0 0 বসবে, আর এই 4 4 বসবে। তো কত হলো দেখো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 40 লক্ষ একক, দশক, শতক, হাজার, 8,300। 40 লক্ষ 8,300। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো তোমরা যদি প্রতিনিয়ত চতুর্থ শ্রেণীর গণিত জানতে চাও, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করলে অবশ্যই তোমরা প্রতিনিয়ত ভিডিওগুলো পাবে। তো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।